আজকের আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি লাভ করা। অনেক উদ্দেশ্য নিয়ে তো আমরা অনুষ্ঠান করি, কিন্তু এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা, ভগবানের প্রীতি সম্পাদন। গৃহস্থের আর অন্য কোনো উদ্দেশ্য নেই, কিন্তু উদ্দেশ্য সেটাই। তো আমরাও সেটাই আলোচনা করছি যে ভগবত ভক্তি লাভ করার জন্য আমরা যারা শ্রেষ্ঠশীল এই জগতে, আমরা যারা শ্রেষ্ঠশীল ভগবত ভক্তি লাভ করার জন্য, তো কতজন আমরা ভগবত ভক্তি লাভ করতে পারবো, কতজন পারবো না, এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। জড় জগতে আমরা সকলেই চেষ্টা করি ভালো কিছু করার, খারাপ কেউ করার চাই না, কিন্তু ততএব এই ভালো করতে গিয়ে আমরা কতজন ভালো করতে পারবো, কতজন পারবো না, সে বিষয়ে খুব স্পেসিফিক বিষয় বর্ণনা করা হয়েছে শ্রীমদ্ ভগবত গীতা। আমরা তো অনেক গ্রন্থ থেকে আলোচনা করি, আজকে শ্রীমদ্ ভগবত গীতার একটি অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে ১৬ অধ্যায়, দৈব অসুর সম্পদ বিভাগ। আমরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করব। এই অধ্যায়টি আমরা সকলেই শ্রবণ করেছি এবং প্রতিদিন অধ্যয়ন করি, কিন্তু এই শ্লোকের মধ্যে এত গূঢ় তত্ত্ব আমি খুঁজে পেলাম। গতকাল যখন আমি এই ১৬ অধ্যায়টা আবার যখন আমি পড়তে গেলাম, তখন দেখলাম এই যে শ্রীমদ্ ভগবত গীতার এই দৈব অসুর সম্পদ বিভাগ, দেবতাদের এবং অসুরদের মধ্যে সম্পদ ভাগ করে দেওয়া হয়েছে। আমাদের সকলেরই এই জড়জগতে সম্পদ আছে, আছে না? সকলেরই সম্পদ আছে। এই সম্পদটা, এটা কি আমার দৈব কাজে ব্যবহার হলো নাকি আসুরিক কাজে ব্যবহার হলো? আমি আমার সম্পদের যথাযথ ব্যবহার করতে পেরেছি কিনা, এই বিষয়টা নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা আছে। শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান বললেন, অভয়ং সত্য সংশুদ্ধির জ্ঞান যোগ ব্যবস্থিতি দানম দমর্ষ যজ্ঞস্য শ্রদ্ধয়স্তপার্জবম অহিংস সত্যম ক্রোধস্ত্যাগ শান্তি অপৈশনম দয়াভূতেশ লুলোপ্তং মার্দবং হীরচাপলম তেজক্ষমদীতি শৌচমদ্রোহ নাতিমানিতা ভবন্তি সম্পদং দবিমোবিজাতস্য ভারতঃ দম্ভোদর্পবিমানস্য ক্রোধ পারুষ্যম এব চ অজ্ঞানং চ বিজাতস্য পার্থ সম্পদম আশুরিম। ভগবান শ্রীকৃষ্ণ খুব সহজ ভাষায় অর্জুনকে বলছেন যে হে ভারত, নির্বিকতা, চিত্তশুদ্ধি, জ্ঞান যোগে একান্ত নিষ্ঠা, দান দম যজ্ঞ স্বাধ্যায়, তপস্যা সরলতা অহিংসা, সত্য অক্রোধ, ত্যাগ শান্তি, পরনিন্দা বর্জন, সর্বভূতে দয়া, নির্লোভতা, মৃদুতা, অকার্য প্রবৃত্তিতে লজ্জা, অচাঞ্চল্য, তেজ, ক্ষমা, ধৈর্য, জিঘাংসা, রাহিত্য এবং অনভিমানিতা, এই ২৬টি অর্থাৎ ২৬টি বৃত্তি হয় গুণ। এই গুণগুলোকে দৈবী সম্পদ অভিমুখে জন্মগ্রহণকারী ব্যক্তিগণের হইয়া। তাহলে এখানে যে ২৬টি গুণের কথা বলা আছে, এই ২৬টি গুণ সম্পর্কে আমাদের আগে অবহিত হতে হবে, নাকি যাবে? কেননা আমরা তো এই যে গুণগুলোর কথা বলা হচ্ছে, এই কোন গুণগুলো আমরা জন্মের পর প্রাপ্ত হই না, কিন্তু গুণ কিন্তু কেউ জন্মসূত্রে আমরা প্রাপ্ত হই না, গুণগুলো অর্জনযোগ্য, এগুলো অর্জন করে নিতে হয়। তো এই গীতায় যে ২৬টি গুণের কথা বলা হচ্ছে, এই ২৬টি গুণ দৈবী সম্পদ অভিমুখে জন্মগ্রহণকারী ব্যক্তিগণের হইয়া থাকে, অর্থাৎ সম্মুখে, জন্মের পর আমাদের সম্মুখে সেই গুণগুলো অবস্থান করে। আমরা কেউ সেগুলো গ্রহণ করতে পারি, কেউ গ্রহণ করতে পারি না। তো কারা গ্রহণ করতে পারে, কারা গ্রহণ করতে পারে না, সে বিষয়েও কিন্তু গীতায় ভগবান স্পষ্ট বলে দিয়েছেন। কি বলেছেন? দম্ভ দর্প অভিমানস্য ক্রোধ পারুষ্যমেব চ অজ্ঞানং চ অভিজাতস্য পার্থ সম্পদম আশুরিম।
সম্পদম আসরে। কোন সম্পদগুলো আসরে? দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা এবং অজ্ঞানতা। এই আসুরি সম্পদ অভিমুখে জাত ব্যক্তির হইয়া থাকে। দম্ভ, দম্ভ তো আমরা সকলেই বুঝি। দম্ভ মানে কি? নিজের মধ্যে যে একটি দাম্ভিকতা বা অহংকার, আমার নিজের অহংবোধ, অর্থাৎ অহম, আমার নিজের বোধ, এরকম যে চিন্তা, এটাই হচ্ছে দাম্ভিকতা, দম্ভ, দর্প, অভিমান এবং ক্রোধ, নিষ্ঠুরতা ও অজ্ঞানতা। এই যত গুণগুলোর কথা বলা হচ্ছে তার মধ্যে আমি সবচেয়ে ভয়ঙ্কর একটি দোষ মনে করি অজ্ঞানতা। কেননা এই অজ্ঞানতা এমন একটি বিষয় যার কারণে আমরা প্রতি মুহূর্তে ভুল কর্ম করে যাচ্ছি। এই অজ্ঞানতা এমন একটি দোষ যার কারণে আমি ভালো মন্দ বিচার বিবেচনা করতে পারি না। আমার সম্মুখে যদি সত্যও অবস্থান করে তথাপি আমি সত্যটাকে গ্রহণ করতে পারি না। কেন পারি না? এই অজ্ঞানতার কারণে। এই জন্য চাণক্য পণ্ডিত একটি কথা বলেছিলেন যে মূর্খ ব্যক্তিকে যদি উপদেশ দেওয়া হয় তিনি সে উপদেশ গ্রহণ করেন না। তিনি কি করেন? তিনি আরো ক্রোধান্বিত হন, কেননা মূর্খ ব্যক্তি সেই জ্ঞানটা নেই। এখানে অজ্ঞানতা বলতে এর অর্থ নয় যে তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা অনেক বেশি মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করেন নাই, এটাকে কিন্তু অজ্ঞানতা বলা হবে না। এখানে জ্ঞান হচ্ছে এমন এক বস্তু, কেউ যদি প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন নাও করে তথাপি তিনি শ্রবণের মধ্য দিয়েও সেই জ্ঞানটা লাভ করতে পারেন। যেমন প্রাচীনকালে যে বেদ আমরা বর্তমানে পাই, দেখতে পাই, এই বেদ কিন্তু আগে লিখিত ছিল না। শ্রবণের মধ্য দিয়ে এই বেদ জ্ঞান লাভ করতে আমাদের প্রাচীন মুনি ঋষিরা লাভ করেছিলেন। তারা দর্শনের মধ্য দিয়ে, যারা ঋষি এবং মুনির মধ্যে পার্থক্য আছে। ঋষি হচ্ছে সাক্ষাৎ মন্ত্রের দ্রষ্টা, যারা মন্ত্রগুলোকে দর্শন করেছেন, তপস্যা করে লাভ করেছেন। আর মুনিরা কি করেছেন? সে মন্ত্রগুলোকে তাহারা নিজে শিখে সেগুলো দিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করে তার ফলাফল লাভ করেছে। মুনি এবং ঋষির মধ্যে, ঋষি মানে কি? ঋষি মানে যারা মন্ত্রের দ্রষ্টা, যারা এই মন্ত্রগুলো লাভ করেছেন। মুনি কিন্তু সে মন্ত্র লাভ করেননি, তাই বেদে সর্বত্র বলা হচ্ছে ঋষি, মুনির কথা বলা হয়নি। কেন? বেদের দ্রষ্টা, যারা মন্ত্রগুলো অধ্যয়ন করে ভগবানের তপস্যা করে লাভ করেছিলেন তাদেরকে বলা হয় ঋষি। তাই বৈদিক যুগে সে সময় ঋষির প্রচলন ছিল। পরবর্তীতে সে ঋষিদের মন্ত্রগুলোকে রিসার্চ করে অধ্যয়ন করে সেগুলোকে শিখে বাস্তব জীবনে প্রয়োগ করেছিলেন মুনিরা। কিন্তু এখন মুনি আর ঋষির মধ্যে পার্থক্য কি? ঋষিরা কখনো কিন্তু মতিভ্রম হয় না। ঋষিরা কখনো মতিভ্রম হয় কাদের? মুনিদের। এই জন্য বলা হয় মুনিনাঞ্চ মতিভ্রম, নানা মুনির নানা মত। কিন্তু নানা ঋষির নানা মত কখনো শুনেছেন কি? ঋষিদের মতিভ্রম হয় না, কারণ তারা সাক্ষাৎ যা দেখেছেন তাই তারা বলেছে, তাদের কোনো মতিভ্রম নেই। কিন্তু মুনিদের মতিভ্রম হয়, কেননা সারা তো সাক্ষাৎ দর্শন করেনি, তারা সে মন্ত্রগুলো তাদের কাছ থেকে প্রাপ্ত হয়ে নিজের জীবনে প্রয়োগ করেছে। তাই মুনিনাঞ্চ মতিভ্রম, এক এক মুনির এক এক মত হতে পারে, কিন্তু ঋষিগণেরই একমত। পার্থক্য শুধু এটাই। এখন এখানে যে গুণগুলোর কথা বলা হচ্ছে, যে অজ্ঞানতা, এই অজ্ঞানতা কার দোষ? অজ্ঞানতা, আমি যে অজ্ঞ থেকে গেলাম, এই দোষটা কার? আমাদের সকলের সম্মুখে কিন্তু 26টি গুণ প্রবাহমান, বিদ্যমান, কিন্তু আমি সেটা অর্জন করতে পারিনি। তো দোষটা কার? আমি জন্মগ্রহণ করে বলছি, হে গোবিন্দ, তুমি আমাকে এমন এক দরিদ্র পরিবারে জন্ম দিয়েছ, এমন এক দরিদ্র ফ্যামিলিতে আমার জন্ম হয়েছে, আমি কোনো কিছুই জীবন অর্জন করতে পারিনি। আমি সর্বস্তরে ভগবানকে কিন্তু দোষারোপ করি। ভগবান আমাকে কেন একটি দরিদ্র পরিবারে জন্ম দিল? আমার মতো আরেকজন সে তো একটা ধনীর পরিবারে জন্মগ্রহণ করলো। কেউ হয়তো আক্ষেপ করতে পারে, আমি তো এই জীবনে একটা বৈষ্ণব পরিবারে আমি তো জন্মগ্রহণ করতে পারিনি, আমি কেন অধম কুলে জন্মগ্রহণ করেছি? এর কারণটা হলো এই জড়জগতে আমরা যতজন যেখানে যে অবস্থানে জন্মগ্রহণ করেছি, কোনো কিছুর জন্যই কিন্তু ভগবান দায়ী নন। কেন দায়ী নন?
কেননা এই জড় জগতে যে 3 গুণ সত্য, রজ এবং তম, এই 3 গুণের তিনি অতীত। এই 3 গুণ তার থেকে সৃষ্টি, তিনি কোনো গুণের অধস্তরে নহে, তিনি এই 3 গুণের মধ্যে নহেন, 3 গুণের অতীত। তাই এই জড় জগতে আমরা যারা অধপতনে আছি বা উন্নত স্তরে আছি, কোনো কিছুর জন্য ভগবান দায়ী নন। এই জন্য ভগবানকে কোনো কিছুর জন্য দায়বদ্ধ করা যাবে না। তাহলে আমরা যে গুণগুলো অর্জন করতে পারিনি, এটার মূল কারণ হচ্ছে আমার নিজের দোষের কারণে, আমার নিজের পারিবারিক কারণে, আমার পূর্বজন্মের দুষ্কৃতির কারণে, আমার কর্মফলের কারণে আমি আজকে এই অধপতন স্তরে পড়ে আছি। তাই এই জড়জগতে আমরা যদি এই অজ্ঞ থেকে যাই, এটা দায়ভার কিন্তু ভগবানকে দেওয়া যাবে না। এই অজ্ঞানতার ফল অত্যন্ত ভয়ানক। আমাদের সনাতন ধর্মে যে ধর্মের মানুষ যত বেশি অজ্ঞ থাকবে, সে ধর্মের মানুষ তত বেশি অধপতনের দিকে যাবে। এজন্য জ্ঞানের যথেষ্ট প্রয়োজন। গীতায় ভগবান বলেছেন, সদৃশং নৈহ বিদ্যতে, জ্ঞানের মতো পবিত্র কোনো বস্তু এই জগতে আর নেই। অতএব এই জ্ঞান তোমাকে লাভ করতে হবে। জানো তুমি যে জ্ঞান বিজ্ঞান যোগে ভগবান অর্জুনকে বলেছেন, সকালে নৈহ পবিত্র মিহ বিদ্যতে, জ্ঞানের মতো কোনো কালে কোনো যুগে পবিত্র বস্তু আর কোনো কিছুই নেই। কেননা জ্ঞান হচ্ছে শুদ্ধ সত্য, যাহা সকলকে পবিত্র করে। অতএব সেই শুদ্ধ সত্য জ্ঞান আমাদেরকে লাভ করতে হবে। এই লাভ করার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে সদ্গুরু পদ আশ্রয় গ্রহণ করা। যদি আমি সদ্গুরু পদ আশ্রয় গ্রহণ করতে পারি, তাহলে আমি সঠিক শুদ্ধ জ্ঞান লাভ করার সুযোগ আমি পাব। তাই এই অজ্ঞানতা পরিহার করে আমাদেরকে শুদ্ধ সাত্বিক জ্ঞান লাভ করতে হবে। এটা হলো মূল বিষয়। এই জন্য আমরা শিশুদেরকে বাল্যকাল থেকেই শিক্ষাদান করার প্রচেষ্টা সমগ্র জাতির মধ্যে আছে। কেন? এই জ্ঞান তাকে লাভ করতে হবে। যদি সে জ্ঞান লাভ করতে পারে, তাহলে তার ভবিষ্যৎ পথটা সুগম হবে। আর যদি এই জ্ঞান কেউ লাভ করতে না পারে, তাহলে তার ভবিষ্যৎ পথটা অধপতনের দিকে যাবে, দুর্গম স্তরে গিয়ে পৌঁছাবে। তার জীবনটা কোথায় গিয়ে ঠেকবে সে কিন্তু জানবে না।